আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব সার্ভে অফ ইন্ডিয়ার 1:50,000 স্কেলের টোপোশিটকে কিভাবে যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি, বেসিন এরিয়া, স্টাডি এরিয়া বা যে কোনো লোকেশনের বেসিসে সার্চ করা যায়, অর্থাৎ ফাইন্ড আউট সার্ভে অফ ইন্ডিয়া টোপোশিট নাম্বার। তো এটির জন্য আমাদেরকে আমরা একটি ওয়েবসাইটের হেল্প নেব। আমরা এখানে প্রথম যাব, এই যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা সার্চ করব ইন্ডি জিও ম্যাপ, এবং সার্চ করার সঙ্গে সঙ্গে একদম শুরুতে যে সাইটটি থাকবে সেটিকে জাস্ট ব্রাউজ করার সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ আসবে। পেজের ইন্টারফেসটি এটা। আমরা এখানে সিলেকশন করব আই ম্যাপ পেজ সিলেকশন করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে, এবং এখানে কোনো লগইন এর প্রয়োজন থাকে না। জাস্ট আসার পরে আমরা এই যে লেভেল আছে, লেভেল থেকে এখানে গিয়ে প্রথম ইন্ডিয়া স্টেটকে সিলেকশন করব। এই যে ইন্ডিয়া স্টেট, এখানে জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার সমস্ত স্টেটগুলো এখানে খুলছে, এবং এই স্টেটের পরে আমরা যে স্টেটের সার্চ করতে চাইছি, যে স্টেটের ওপরে আমরা ওয়েস্ট বেঙ্গলকে এই মুহূর্তে, বা কেউ ত্রিপুরা বা অসম, যে কোনো স্টেটের ওপরে সে সার্চ করতে পারে, বা ইন্ডিয়ার অন্যান্য স্টেটের ওপর যে কোনো স্টেটে সার্চ করতে পারে। তো সেখানে আমরা এই স্টেটটাকে সার্চ করতে চাইছি। এই যে ডিস্ট্রিক্ট বাউন্ডারি, এখানে আমরা ক্লিক করব এবং ডিস্ট্রিক্টও খুলে গেছে। এরপর আমরা যে জায়গায় সিলেকশন করতে চাইছি জাস্ট একবার ক্লিক করব। এরকম একটা ক্লিক করব আমরা কোনো একটা জায়গায়, যদি এই যে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল স্টেট এবং সাউথ 24 ডিস্ট্রিক্ট। এরপরে আমরা আবারও এখানে যাব, এই যে লেভেলে যাব, এখানে গিয়ে সার্ভে অফ ইন্ডিয়া SOI 50,000 OSM ইন্ডেক্স এই যে রয়েছে, এটিকে আমরা এখান থেকে সিলেকশন করব। এই যে সিলেকশন করার সঙ্গে সঙ্গে নতুন একটি গ্রিড খুলে গেছে। আমরা দেখতেই পাচ্ছি এই এরিয়াটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের এবং সাউথ 24 PGS ডিস্ট্রিক্টসের মধ্যে পড়ছে। এই যে এবং লেভেলটা অন করার পরে আরও একবার আমরা যে ক্লিক করব, সঙ্গে সঙ্গে এই জায়গায় যে সিট নাম্বার রয়েছে সেটি এখানে সার্চ হয়ে যাবে। এই যে সিট নাম্বার কত রয়েছে 79C, এই যে 79C/5। আবার এখানে যদি আমরা দেখি 79C1, আমরা উপরে যদি দেখি এই যে 79। তো আমরা এই নাম্বারটাকে এখান থেকে উপর দিক থেকে এটা আমরা এখান থেকে কপি করব, জাস্ট Ctrl+C এখান থেকে কপি করব। কপি করে নেওয়ার পরে আমরা সার্ভে অফ ইন্ডিয়ার এর লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখছি। এরপরে আমরা সার্ভে অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে ডাউনলোড করতে হয়, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এক্সাম্পল সিট নাম্বার দিয়ে দিয়েছে। আমরা এখানে গিয়ে এটিকে পেস্ট করব। শুধু এখানে আমাদেরকে দেখতে হবে যে এই যে আমরা একটা পার সিম্বল ইউজ করতে হবে, পারটাকে এখানে একটা পার চিহ্ন দিয়ে লাগিয়ে দেবো সিট নাম্বারকে। দেওয়ার পরে এখানে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। এরপরে আমাদের ইউজার আইডি, লগইন পাসওয়ার্ড দিয়ে এটাকে লগইন করে ডাউনলোড করতে হবে। কিভাবে সার্ভে অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওপেন সিরিজ ম্যাপ ডাউনলোড করতে হয় তার টিউটোরিয়াল আমরা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, সেখান থেকে দেখে আমরা চেক করতে পারবো। এরপর আমরা আসি একটি ভিলেজ বাউন্ডারি ম্যাপ, সাউথ 24 PGS এর একটি ভিলেজ বাউন্ডারি ম্যাপ আমরা ArcGIS ওপেন করেছি। এই ধরনের ভিলেজ বাউন্ডারি ম্যাপকে কিভাবে ডাউনলোড করতে হয় তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। তো এই যে পার্টিকুলার যে কোনো একটি ভিলেজ, যেমন আমি এখানে ক্লিক করলাম আই বটন দ্বারা, এই যে প্রথমে আই বটন সিলেকশন করে ক্লিক করলাম, এই যে আই বটন সিলেকশন করে ক্লিক করলাম। এবার এই ভিলেজটা কোন সিটের মধ্যে পড়বে সেটিকে যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি ডেসিমেল ডিগ্রি, এখানে দেখা যাচ্ছে ডেসিমেল ডিগ্রি শো করছে। যদি অনেক সময় ড্রপ ডাউনে দেখবে এখানে অন্যান্য কিছু যদি মিটার টিটার শো করে থাকে, তো আমরা এখানে ডেসিমেল ডিগ্রিকে সিলেকশন করে নেবো। নেওয়ার পরে এটাকে এখান থেকে কপি করবো। ফার্স্ট এখান থেকে কপি করে Ctrl+C মেরে কপি, বা রাইট ক্লিক করে কপি। এই যে আমরা এখানে ল্যাটিটিউড লংজিটিউডটাকে এখানে পেস্ট করেছি। পেস্ট করার পরে আমাদেরকে ল্যাটিটিউড নিয়ে আসতে হবে। সেই জন্য আমরা এখান থেকে ল্যাটিটিউড ভ্যালুটা এখান থেকে Ctrl+X করে নিয়ে আগে লাগালাম, এবং পরে আমরা আগে আমরা ল্যাটিটিউড দেবো, পরে আমরা লংজিটিউড দেবো। YX কে আমাদের রাখতে হবে, YX এরকম ভাবে আমরা YX কে রাখবো একসঙ্গে কমা দিয়ে, এবং এটিকে আমরা এই পুরোটা এখান থেকে Ctrl+C করে কপি করে নিয়ে আরও একবার আমরা সাইডে যাব, এবং গিয়ে এখানে যে সার্চ অপশন রয়েছে সার্চ অপশনে গিয়ে আমরা এখানে পেস্ট করব। পুরোটাকে পেস্ট করে জাস্ট হিট এন্টার। এই যে এখানে ফাইন্ডিং চলছে, এবং পার্টিকুলার যে প্লেসের মধ্যে আমাদের রয়েছে এই যে সেই প্লেসটাকে ও ইন্ডিকেট করছে। এইভাবে আমরা সার্চ করে দেখতে পারি। সেম একই, এই যে এখানে পার্টিকুলার প্লেসটাকে নিয়ে এসেছে। আবার আমরা এখান থেকে কোনোভাবে এই যে এখান থেকে যদি কোনোভাবে আমরা করতে চাই, লোকেশনকে যদি সার্চ করতে চাই এখান থেকে, যেমন আমরা এখান থেকে কলকাতা লিখলাম, কলকাতা ওয়েস্ট বেঙ্গল, সেটিকেও এভাবে সার্চ করা যায়। দেখতেই পাচ্ছি একটি গ্রিডের মধ্যে পড়ছে, এভাবে করা যায়। আমরা QGIS এর ক্ষেত্রে যদি কোঅর্ডিনেট নিতে চাই, এটি রাস্টার ফাইল, এখান থেকে যদি কোঅর্ডিনেট ক্যাপচার করতে চাই আমরা সিম্পল প্লাগিংয়ে যাব, প্লাগিংয়ে ম্যানেজ এন্ড ইনস্টল প্লাগিংয়ের মধ্যে যাব, এবং কোঅর্ডিনেট ক্যাপচার, এই যে কোঅর্ডিনেট ক্যাপচার এখানে রয়েছে যে কোঅর্ডিনেট ক্যাপচার, এটিকে আমরা ডাউনলোড অ্যান্ড ইনস্টল, যেটিকে আমরা প্লাগইন ইনস্টলেশন করা হয়, এটা অলরেডি ইনস্টল করা রয়েছে। এটাকে ইনস্টল করে নেওয়ার পরে আমরা আরেকবার এই জন্য ভেক্টরে যাব। এখানে গিয়ে দেখতেই পাচ্ছি যে কোঅর্ডিনেট ক্যাপচার বলে আমাদের এসেছে।
এটিকে জাস্ট এখান থেকে ওপেন করব এবং এই যে স্টার্ট ক্যাপচার, এবং স্টার্ট ক্যাপচারে দেওয়ার পরে সেম এখান থেকে যে কোনো জায়গায় আমরা যদি ক্লিক করি তো সেই জায়গায় এখান থেকে ল্যাটিটিউড লংজিটিউড দুটো এখান থেকে চলে আসছে। আমরা সেটাকে এই যে একইভাবে এখানে কপি করব, এখান থেকে কপি করে গিয়ে আবারও সেই মাইক্রোসফট ওয়ার্ডের কোনো একটি জায়গায় এখানে আমরা পেস্ট করব এবং পেস্ট করে আগের মতো আমরা আগে এখানে ওয়াই তারপরে এক্স এবং মধ্যখানে কমা লাগিয়ে ওয়াই এবং এক্স এটিকে আমরা এখান থেকে কন্ট্রোল সি বা এক্স করে কন্ট্রোল সি করব, করে নিয়ে আবারও আমরা আইজিএস যাব, এখানে গিয়ে এই যে সার্চ অপশানে গিয়ে আমরা সার্চ করব, ফাইন্ড আউট করছে এখানে এই যে আমাদের এই লোকেশানে হচ্ছে কোন গ্রিডের মধ্যে পড়বে সেটাও আমরা চেক করে দেখতে পারবো।